পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 13 নম্বর পৃষ্ঠা আমরা 2 থেকে আলোচনা করব। উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। প্রকৃতিতে উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকে। তাদের এই পারস্পরিক নির্ভরতা ও প্রকৃতির ভারসাম্য ও সৌন্দর্য রক্ষা করে। তাহলে প্রকৃতির ভারসাম্য ও সৌন্দর্য রক্ষা করে এই পারস্পরিক নির্ভরশীলতা। তো এখানে আমরা অনেকগুলো দেখছি, প্রাণীও আছে, জড় বস্তু আছে, দুইটা আছে, উদ্ভিদ এবং প্রাণী আমরা দুইটাই দেখছি। উদ্ভিদের মধ্যে বাস করা প্রাণী সবগুলোই আমরা দেখছি। এখানে আছে উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। উদ্ভিদ এবং প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল থাকে। কাজ, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা খুঁজে বের করা, একটার সাথে খুঁজে বের করা। এরপর আছে যা করতে হবে। উপরের চিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করি। আমরা এই যে ছবিটা আছে একটু ভালো করে দেখে নাও। ছবিটা 2 আছে, চিত্র অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে লেখো। তাহলে উদ্ভিদের এবং প্রাণীর দুইটাই আমরা লিখব। উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা, প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা। উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা। তো আমরা যদি উদ্ভিদের উপর প্রাণীর কি কি নির্ভরশীলতা আছে সেগুলো একটু দেখি। প্রথমে, প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে। গাছ থেকে ফল, পাতা, শস্য ইত্যাদি পেয়ে প্রাণী বেঁচে থাকে। উদ্ভিদ প্রাণীদের আশ্রয় দেয়। গাছে পাখির বাসা যেমন। উদ্ভিদ থেকে পাওয়া অক্সিজেন প্রাণীর শ্বাস প্রশ্বাসে প্রয়োজন। প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা। প্রাণী উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে। পরে হলো পাখি ও অন্যান্য প্রাণীর মাধ্যমে বীজ এক স্থান থেকে অন্য স্থানে ছড়ায়। প্রাণীর নিঃশ্বাসে নির্গত কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের খাদ্য তৈরিতে লাগে। এরপরে হলো প্রাণীর মল উদ্ভিদের জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। তো একটা ওর উপর আরেকটা সুন্দরভাবে নির্ভরশীল, সেটা আমরা দেখেছি। এরপরে সারসংক্ষেপ, উদ্ভিদ ও প্রাণী কেউই স্বয়ংসম্পূর্ণ নয়। পরিবেশে বসবাস এবং বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদানের চাহিদা পূরণের জন্য তারা একে অপরের উপর নির্ভরশীল। উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আরও কিছু জানি। পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অন্যের পরিপূরক। প্রাণী শ্বাসক্রিয়ার যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, উদ্ভিদ তা ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। প্রাণী এই খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদে সালোক সংশ্লেষণে যে অক্সিজেন উৎপন্ন হয় তা প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল, যেমন গাছের ডালে পাখি, বানর, মৌমাছি, পিঁপড়া ইত্যাদি বসবাস করে। উদ্ভিদের পরাগায়ন ও বীজের বিস্তর প্রাণীদের উপর নির্ভরশীল। মৌমাছি, পাখি, প্রজাপতি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে। এদের মাধ্যমে এক ফুলের পরাগরেণু অন্য ফুলের স্থানান্তরিত হয়ে পরাগায়ন ঘটে। পরাগায়ন না হলে অধিকাংশ উদ্ভিদের বংশবৃদ্ধি সম্ভব হতো না। পাখিরা ফল খায়। ফল খাওয়ার সময় পাখির মাধ্যমে প্রকৃতিতে ফলের বীজ ছড়িয়ে পড়ে। এর ফলে বীজের বিস্তরণ ঘটে। কিছু কিছু উদ্ভিদের বীজের সরাসরি অঙ্কুরোদ্গমন হয় না। এইসব উদ্ভিদের বীজ পাখি খাওয়ার পর তার মলের মাধ্যমে আবার মাটিতে ফিরে আসে। তারপর সেগুলো থেকে উদ্ভিদের নতুন চারাগাছ জন্ম নেয়, যেমন বট, পাকুর প্রভৃতি উদ্ভিদ। এখানের মধ্যে আমরা যদি ছবি দেখি, দেখো গাছ থেকে কি গরু কি নিচ্ছে, অক্সিজেন নিচ্ছে। আবার গরুর যে মলগুলো পড়ছে সেখান থেকে এই শক্তি নিচ্ছে গাছে। এবং প্রাণীটা যখন মরে যায় সে মরা দেহ থেকেও কি নেয়, শক্তি নেয়। এবং উদ্ভিদ গাছ থেকে অক্সিজেন গ্রহণ করে আর গাছ উদ্ভিদ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তো এখানের মধ্যে আমাদেরকে এই ছবিটা দিয়েছে। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচে প্রকৃতিতে জড় উপাদানে পরিণত হয়। সবুজ উদ্ভিদ এদেরকে পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে। এভাবে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে পরিবেশে গতিশীলতা ও ভারসাম্য বজায় থাকে।